সাফনাতে আমার SDM এর একটা টিচার ছিল, ওই টিচারের সাথে। বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না, যেহেতু অনেকদিন আগের ব্যাপার। বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম, কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারাসমেন্টের শিকার হয়, অনেক টাকা পয়সা নেয়, তারপরে অনেক কিছু এরকম হয়, পাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে। তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয়। এটা আমি সবাইকে একটা বার্তা বলতে পারেন, মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম। এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে, যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে, এবং ওই টিচারটাকে তখন 4 মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল। শুরু থেকে স্টুডেন্ট অবস্থা থেকে এখন অনেক প্রেমের অফার পেয়েছি, এখনো পাই, ডেইলি পাই। অনেক হবে ভাইয়া, এটা জানি না আমি, অনেক হবে। যার সঙ্গে একটু ভালো করে কথা বলি সেই প্রেম করতে চাই, জন্য মানে ফ্রেন্ড কমিয়ে দিয়েছি। না, অনেকে তো মেসেঞ্জারে, তারপরে মেসেজে ভালো লাগে বলে, অনেকে কোচিং এ ভালো লাগে বলে, মানে যখন কোচিং এ পড়তাম ছোটবেলায়, স্কুলে পড়তাম, সেটা তো আলাদা ভালো লাগা বলে, ভালোবাসা সেখান থেকেই তো শুরু আর কি। ভালো লাগে, মজা পাই, কিন্তু আবার বিরক্ত হয় এখন, খুব বিরক্ত লাগে, কারণ সবাই যদি ভালোবাসতে চায় তাহলে তো ফ্রেন্ড হবে কে? টিচাররা তো অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম টিচারই মানে দেখা যায় বলতে চায়, কিন্তু যে একটা টিচারের নাম আমি বলেছিলাম ওটা তো প্রেম না, ওটা অন্য কিছুর অফার ছিল। বাট তখন আমি বলতে চাইনি বা বলিনি, কারণ আমার তখন পড়তাম, আমি একটা ডেন্টালে আছি, একটা মেডিকেলে আছি, আমার রেজিস্ট্রেশন পেতে হবে, দ্যাটস ওয়াই আমি ওটা স্কিপ করে গিয়েছিলাম। বাট তখনকার আমি সাফিনাতে হয়েছিলাম, এটাও আবার মানে ইনশিওর করি সবাইকে, আমি যেখান থেকে পাস করেছি মেন্ডি ডেন্টাল কনসার্ন অফ শিকদার মেডিকেলের, এটা এখান থেকে কোনো প্রবলেম হয়নি আমার। এখানে আমি পরে গিয়েছিলাম, আমি পাস করতে পারছিলাম না বলে এখানে গিয়েছিলাম। আমার প্রবলেম হয়েছিল সাফিনাতে আমার SDM এর একটা টিচার ছিল, ওই টিচারের সাথে। বাট আমি নাম উইথ ডিউ রেসপেক্ট আমি নাম বলতে চাই না, যেহেতু অনেকদিন আগের ব্যাপার। বাট আমি কেন সবাইকে এই কথাটা বলেছিলাম, কারণ আমি চাই না কোনো মেয়ে বা মেডিকেলে কিন্তু অনেক হ্যাসেল বা হ্যারাসমেন্টের শিকার হয়, অনেক টাকা পয়সা নেয়, তারপরে অনেক কিছু এরকম হয়, পাস করানোর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার থাকে। তো এইগুলো না করতে পারে তখন ফেল করানো হয়। এটা আমি সবাইকে একটা বার্তা বলতে পারেন, মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলেছিলাম। এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, এবং এটা আপনারা চাইলে তদন্তও করতে পারেন ওই কলেজে, যে আমার যারা ফ্রেন্ড ছিল ওই দিন তারা সবাই কিন্তু জানে, এবং ওই টিচারটাকে তখন 4 মাসের মধ্যে সাসপেন্ডও করা হয়েছিল। কিন্তু ওই টিচারের বা যারা ক্লোজ ছিল তারা সবাই আমাকে মানে কি বলেন নিয়মিতভাবে ফেল করাচ্ছিল। তখন আমি না পেরে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই মিডিয়াতে ঢুকলাম। আমি তো আজকে মিডিয়াতে ঢুকতাম না, আমার যদি এই ফেলটা না করাতো, আমার কোনো ইচ্ছাই ছিল না আমার মিডিয়া করার বা আমার বিজনেস করার। আমি তখন দেশের বাইরে চলে যাওয়ার ইচ্ছা ছিল, পাস করে ইউকেতে চলে যাব, এই হচ্ছে ব্যাপার। অনেকে আমাকে লিখছে যে আপুকে আমার ক্রাশ লাগে, এই লাগে সেই লাগে, মানে স্পেশালি ছেলেরা দেখি খুব ভালো ভালো মানে প্রশংসা করছে, মেয়েরা একটু জেলাস, মেয়েরাই দেখি বেশি ব্যাড কমেন্ট করে। তো ভালো, বিষয়টা ভালো লাগে, মানুষ ক্রাশ বললে খারাপ লাগার কিছু নেই।